This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন্দারমণির হোটেল, ওটাও ভোটের রাজনীতি। কিছু লোক টাকা নিচ্ছে আর ভোটও নিচ্ছে, কিন্তু যারা আজকে ভোট দিচ্ছে তারা এদের যাদের ভোট দিচ্ছে তাদের পরবর্তী প্রজন্মের চুল ধরে হিড়ির করে টেনে আনবে। এই সত্যিটাও মাথায় রাখুন। তাহলে তো প্রতি সপ্তাহে একটা করে নতুন মুরলীধর হবে, প্রতি সপ্তাহে একটা করে এসপি বদল হবে, তো প্রতি সপ্তাহে একটা করে দুর্নীতির খবর আছে। আমি বলছি শুনুন, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা কি। আবাস যোজনার খবরটা চাপা পড়লো ট্যাবের ঘটনা, ট্যাবের ঘটনাটা চাপা পড়লো কাউন্সিলরের ওপর গুলির ঘটনা, কাউন্সিলরের ওপর গুলির ঘটনাটা চাপা পড়ছে এখন জলাশয়, গুলশান কলোনি, এই সব ঘটনা, একটার পর একটা ঘটনা। আপনাদের খবরের কোনো শেষ নেই। কি অসহায় লাগছে, শিশুর মতো সরল, আমাদের কিছু করার নেই। এমন সরকারের থাকার দরকার কি, এমন মন্ত্রীর থাকার দরকার কি? আমি বলছি আপনি বিদায় নিন, আমরা বড় করে ফেয়ার অয়েল দেব, এবং আপনার স্বপ্ন 26-এর পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন পুরসভা পূরণ করে দেবে। নাটক করতে নেমেছি, নাটক করতে নামছে যে আমরা এখনো আছি, হ্যাঁ, সেটা প্রমাণ করতে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এতে কি যায় আসে? আইএমএর সভাপতি কি হবে সে ওরা ঠিক করুক। বাংলার মানুষের স্বাস্থ্য, বাংলার মানুষের চিকিৎসা, তাই নিয়ে আমরা চিন্তিত। কুকুরে সদ্যজাত, সে মৃত হোক জীবিত হোক, তাকে কুকুরে টেনে নিয়ে যাচ্ছে, এই ছবি বাংলার মানুষকে আজকে দেখতে হচ্ছে। সেখানে আইএমএ নিয়ে আমাদের কি যায় আছে? এরা থাকলেই বা কি, এরা গেলেই বা কি? এই না, এটাই তো হচ্ছে করাপশন, এটাই তো হচ্ছে দুর্নীতি। উনি মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি মমতা ব্যানার্জি, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে প্রশ্ন করবে, শাসক দল করবে। দম আছে কারোর? দম আছে কারোর? কারোর সে ক্ষমতা হবে না। আমি বলছি আপনি নিশ্চিত থাকুন, প্রশ্নও উনি করবেন, উত্তরও ওনার তৈরি করা আছে। লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীর ব্লান্ডার করে তো লাভ নেই। 1000 টাকা দেন, 2000 টাকার প্রোপাগান্ডা করেন। আপনি যখন এত ব্যান্ড বাজাবেন, টাকা দিয়ে বাজান। মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে এই যে ভোটের নোংরা রাজনীতি আপনি করছেন, তাহলে ভালো করে টাকা দিন। ভারতবর্ষের বাকি জায়গাগুলোয় বিজেপি তো আপনার প্রধান শত্রু, বিজেপি যে হারে দিচ্ছে আপনারাও সে হারে দিন, দিলে এটাই হবে, এটাই এদের শেষ পরিণতি। হ্যাঁ, নিজেদের মধ্যে লড়তে লড়তে এরা রক্তাক্ত, এরা ক্লান্ত, এরা অবসন্ন হয়ে যাচ্ছে। ফলে এদের হাতেও আর আইন শৃঙ্খলা, আগে বলেছিল শাসকের আইন, এখন শাসকের হাতেও আইন নেই। নিজের লোকেরা নিজের লোককে গুলি করছে। যদু বংশ ধ্বংসের দিকে যাচ্ছে, দেখলে ভালো লাগছে, কিন্তু এরা যাবার সঙ্গে সঙ্গে যে বাংলাটাকেও পেছনে পেছনে টেনে নিয়ে যাচ্ছে, সেদিকটাও বাঙালির নজর দেওয়া উচিত।